হ্যালো বাচ্চা মানটা দেবে সেটা হচ্ছে এই মান। এই প্রসেসে কিন্তু তোমরা এই অঙ্কগুলো করতে পারবে। আচ্ছা, আরো একটা টাইপ আছে। এই যে এই অঙ্কে এখানে যেটা বলছে চ্যাপ্টার হচ্ছে কিনা মধ্য সমানুপাতি নির্ণয়। এই মধ্য সমানুপাতি নির্ণয় শুধু এই অঙ্কগুলো নয়, এছাড়াও আরো দুই টাইপের অঙ্ক রয়েছে। কি অঙ্ক রয়েছে? আরেকটা রয়েছে একটা তোমার আয়তক্ষেত্র দিতে পারে বা বর্গক্ষেত্র দিতে পারে, সেই হিসাবে বলবে যে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র অঙ্কন করে দেখাও। অথবা একটা ত্রিভুজ দিয়ে দিল, বললো যে এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র অঙ্কন করে দেখাও। তাহলে সেক্ষেত্রে তোমরা সেই অঙ্কগুলো করার জন্য কি করবে সেটা দেখার জন্য তোমরা কিন্তু কমেন্টে জানাও যে আমাদের সেগুলো প্রয়োজন। তোমাদের যদি সেগুলো প্রয়োজন হয়ে থাকে তাহলে কিন্তু আমি এই মধ্য সমানুপাতি নির্ণয়েরই সেকেন্ড পার্ট, মানে এর সেকেন্ড পার্ট, এইটা থার্ড পার্ট নয়, বা অথবা ফোর্থ পার্ট বলতে পারো, যে পার্ট 4 কিন্তু আমি নিয়ে আসবো, যেখানে কিন্তু তোমরা সেই দুটো অংশ শিখতে পারবে। চলো আজ এই পর্যন্তই, ছোট করে আমরা শিখে নিলাম মধ্য সমানুপাতি নির্ণয়টা। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধু উপকৃত হয়, কারণ মাধ্যমিক তোমাদের দোরগোড়ায়, খুব তাড়াতাড়ি শিখতে হবে, জানতে হবে, পড়তে হবে। চলো টাটা, আজ এই পর্যন্তই।